হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে হয়েছে আমি কলই পিঠা বানাবো। আর এই তো প্রথম হয়েছে নারকেল নিয়ে নিলাম। আর এই যে এখানে হচ্ছে আটা নিয়ে যুদ্ধ করতেছিলাম, ছানাইতেছিলাম। কার এলাকায় কী বলে সেটা জানি না। এটাকে আমরা মিক্স করানোটা ছানানো বলে গ্রামে। আর এই তো এখন গুলটি করে নিলাম কলুর জন্য। এটাকে আবার কিছু সেমাই দেওয়া হবে। আর এই যে এখানে গুলটি করে রেখে দিতেছি। আর আপনাদেরকে একটু দেখাইতেছিলাম। আর এই যে দেখেন আমার ছোটো মা, দুই মা মিলে সুন্দর করে বাটি বানাইছে। তো আমি এরকম গোল করে খুব কম বানাতে পারি। যাই হোক, ট্রাই করছি। আর এই তো এখানে একটু নারকেল ভরে দিতেছিল আমার আম্মা জানে। দেখেন অনেক সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর এখানে একটু দুষ্টামি করে আগে নিয়ে আসছে, দেখো আমারটা কত সুন্দর হয়েছে। আর কে কে আমার মতন এমন কলই পিঠা খেয়েছেন সেমাই দিয়ে কলই, এটাকে একটু সেমাই দেওয়া হবে। আর এখানে হয়েছে আমি বাটি দিয়ে আর নারকেল দিয়ে দিলাম। এই তো এটাকে কলই পিঠা বলে। আর কার কার এলাকায় কী বলে, কোন কোন এলাকায়, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এখানে হচ্ছে মুড়ি ভাঙ্গা, কেউ বলে মুগ ভাঙ্গা, এগুলো বলে। যাই হোক, আমি একটু ডিজাইন করতে চেষ্টা করতেছিলাম। আর দেখেন কনকনে শীতের মধ্যে কিন্তু এই কলই সেমাইটা কিন্তু অনেক ভালো লাগে। আর এই দেখেন অনেকগুলো কলই করা হয়েছে, ছোট ছোট, দেখতে কিন্তু খুব কিউট লাগে। আর এখানে হয়েছে সেমাই নিলাম। এই যে সেই সেমাই কলইয়ের সাথে সেমাই দেব, সে যে কী যে একটা মজা হবে ভাবাই যায় একটা অন্যরকম। আর শীতের সকালে বসে বসে সবাই মিলে এই পিঠাটা বানানোটা খুবই আনন্দ আর খুবই ভালো লাগে। আর এটাকে লতা বলে বা ছড়া বলে। আর এই দেখেন অনেকগুলো কলই হয়ে গেছে এই ফাঁকে। আর এই যে অনেকে লতা বা ছড়া বলে, কার এলাকায় কি বলে এটা অবশ্যই বলবেন এই লতাটাকে। আর দেখেন আমি কিন্তু অনেক সুন্দর করে একটু একটু করে সেমাই বানিয়ে ফেললাম। আর এখানে হবে কোলের পরিমাণটা বেশি হবে, সেমাইয়ের পরিমাণটা একটু কম হবে। তাই এগুলো আমার রান্না কমপ্লিট করা হয়ে গেছে, বানানো। আর এই যে দেখেন, আর আপনাদেরকে দেখাইতেছে অনেক সুন্দর লাগতেছে। আর এখানে হয়েছে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম, আর হয়েছে রস। খেজুরের গুড় আর রস কিন্তু এত ঘ্রাণ আসতেছে। আর এখন হয়েছে বলক ফোটার সাথে সাথে কলইগুলা দিয়ে গেলাম। এটি সব হয়েছে আমার আম্মু রান্না করছে। আর আমি একটু একটু করে ভিডিও শ্যুট নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আজকে আমার আম্মুর হাতের এই কলই সেমাইটা এত মজা লাগে। তো দেখেন কত সুন্দরভাবে বলক আসতেছে, আর কালারটা কিন্তু সেই আসছে। আপনারা অবশ্যই কমেন্টসে বলবেন। আর একটু করে দুধ দিয়ে দিলাম। এই কনকনে শীতের মধ্যে কে কে খেয়েছেন সেটা অবশ্যই বলবেন। আর এটা শীতের মধ্যেই বেস্ট, শীতের মধ্যে ভালো লাগে। আর এখানে একটু দেখাই দিলাম, দেখেন কালারটা কেমন আসছে। আর এখানে তো আমি ঝটপট একটু খেয়ে নিলাম, আমি কারো কথাই শুনতেছিলাম না, আমি খাচ্ছি তো খাচ্ছি। এত মজা হয়েছে কলইটা বিশেষ করে কামড় দিয়ে। আর হয়েছে মুখে এসে পড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।